হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় ওই 9:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি। একটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে সোনা মামা বাড়ি যাচ্ছে, তার মানে আমি আমার বাপের বাড়িতে এসেছি। আর চারিপাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। মানে আমাদের ওই 2-3টে আম গাছ আছে, বেশি বড় বড় না, একদম মাঝারি সাইজ মতো। তো এত আম ধরেছে ওতে যে কি বলবো, প্রচুর আম ধরেছে আর প্রচুর নিচে পড়েও যাচ্ছে। তো যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো আমরা চাটনি করে খেয়ে নিচ্ছি, কিংবা টক ডালের মধ্যে দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। খুব ভালো লাগছে। আর গাছে মানে এত আম ধরেছে, দেখতে খুব ভালো লাগছে। আর সোনাকে যদি বলা হয় না বাবা আম কই আম কো, তো আবার হাত দিয়ে দেখিয়ে দেয় যে এই যে আম। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সোনার মামা আর সোনা মিলে এই যে ছাগলদেরকে এখন পাতা খাওয়াতে এসেছে। আর যারা তোমরা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা নিশ্চয়ই মানে এটা সিনটা দেখে আন্দাজ করতে পারছো। তখন সোনা খুব ছোট ছিল, আর সোনার মামা সোনাকে কোলে করে নিয়ে এসে ছাগলদেরকে ওর মামা পাতা খাওয়াতো। সোনা সেটা নিজে চোখে দেখতো যে মামা ওদেরকে পাতা খাইয়ে দিচ্ছে। আর এখন দেখো সময়টা একদম চেঞ্জ হয়ে গেছে, সোনা এতটা বড় হয়ে গেছে। তো দেখো নিজে নিজেই ছাগলদেরকে দেখো কি ভালো আদর যত্ন করে ওদেরকে খাইয়ে দিচ্ছি, কি ভালো মিষ্টি দেখতে লাগছে। এগুলো আমি শর্টস ভিডিও বানিয়েছি অলরেডি। তো দেখো সময় কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে এই সময়টা মানে কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারা যায় না। আমি শুধু সেই দিনগুলোর কথা ভাবছি যে ওর মামা, তারপরে আমি, ওর দাদা, দিদুন সবাই মিলে সোনাকে নিয়ে আসা হতো, আর এভাবেই ছাগলদেরকে আম পাতা দিতাম, আর সোনা সেটা দেখতো যে এরা কি করছে। আর এখন দেখো সোনা নিজে নিজেই ওদেরকে পাতা খাইয়ে দিচ্ছে, কি ভালো যে দেখতে লাগছে। তো এই যে ওদের পাতা খাওয়ানো বন্ধ হয়ে গেছে, কারণ হাতে এখন লেগে গেছে, মানে আম পাতায় যে যে কালো কালো যে নোংরাগুলো থাকে না সেগুলোর হাতে লেগে গেছে। আর ও সেটা দেখতে পেয়েছে, কোনো হাতে যদি কোনো নোংরা লেগে যায় সেটা দেখেই করা শুরু করে দেবে। তো আম পাতা খাওয়ানো এখন বন্ধ হয়ে গেছে, ওর মামা এখানে নিয়ে এসেছে আর হ্যান্ড ওয়াশ দিয়ে ওর হাতটা পরিষ্কার করে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছে সমানে কিন্তু দুষ্টুমিও চালিয়েই যাচ্ছে। মানে সোনা কোনো নোংরা জিনিস দেখলে, কিংবা ও যদি পটি করে, পটি করার আগের থেকেই করা শুরু করে দেবে, মানে বলতে চাই যে পটি পেয়েছে। তো এখানে দেখো দুষ্টুমিটা কিন্তু এই যে চালিয়েই যাচ্ছে কন্টিনিউ। হ্যান্ড ওয়াশের বোতলটা ফেলে দিয়েছে, ওর মামা যে জল নিয়ে এসেছিল সেটাও অলরেডি ফেলে দিয়েছে, এতটা দুষ্টুমি যে করছে। আর আমি কিন্তু আমার বাপের বাড়িতে এসেছি আমার একটা দাদা বৌদির ছেলের মানে 5 বছরের জন্মদিন পালন করবে। তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, তোর পাপা তো আসতে পারবে না, তো আমি আর সোনা এসেছি, মা গিয়ে আমাদেরকে নিয়ে এসেছে। আর আজকে রাত্রেই জন্মদিনটা পালন হবে। তো মানে যে গেটটা সাজাচ্ছে সেখানে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে। আর সোনা আর সোনার মামা সেখানে বারবার যাচ্ছে, মানে ওর মামা ওখানে নিয়ে যাচ্ছে। আর সেই বেলুন দেখে যে কি বলবো, বেলুন সেটা ওর দরকার। তো ওখানে যারা কাজ করছে, তো সোনা যে কবারই যাচ্ছে হাতে করে একটা দুটো করে বেলুন নিয়ে আসছে, আর দেখতে পেলে আমি ওখানে টানিয়ে রেখেছি। তো ওটা ওর দরকার, ওরকম করছে। তো এই যে এখন সোনাকে স্নান করিয়ে দেবো। তো এই যে ভুমটুমের যে শ্যাম্পুগুলো সেগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর জানো তো। মানে সোনার এই 2-3 দিন হচ্ছে আমি ব্যবহার করছি। আর বডি ওয়াশটা তো অনেকদিন আগে আমি অর্ডার দিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে, দেখিয়েছিলাম তোমাদেরকে। আর শ্যাম্পুটা আমি রিসেন্টলি অর্ডার করেছি, তো খুব ভালো। আর সোনার গায়ে না কোনো রকম, মানে সোনার গায়ে খুব শ্যুট করেছে, কোনো রকম সমস্যা হচ্ছে না, এত সুন্দর গন্ধ বার হচ্ছে যে কি বলবো। তো এই যে বাবুকে এখন স্নান করিয়ে দিচ্ছি। আর সোনা না স্নান করতে এত ভালোবাসে, এখন গরমকাল বলে কথা না, মানে শীতকালের দিকেও না সোনা স্নান করতে বসলে উঠতেই চাইতো না। অনেক বাচ্চারা কি করে, কান্না করে, কিন্তু সোনা কিন্তু জল খুব ভালোবাসে। ওর যদি জলে একবার নামাও তাহলে সচরাচর খুব একটা উঠতে চায় না, জলেই বসে থাকবে। আর এখন গরমকাল তো মানে কোনো ব্যাপার না, যত সময় ওকে বসিয়ে রাখবে তত সময় বসে থাকবে।
অনেক দিন হয়ে গেছে সোনার মাথায় না শ্যাম্পু করিয়েই দেওয়া হচ্ছে না, প্রায় সপ্তাহ পুড়ে গেছে ওকে শ্যাম্পু করানো হয়নি। আর এই গরমে বাচ্চাদেরকে যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে ততই কিন্তু ওদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। সোনাকে আমি 2-3 দিন বাদে বাদে মাথায় শ্যাম্পু করিয়ে দিই। আর বডি ওয়াশটা আমি প্রায় বলতে পারো প্রত্যেক দিনই ওর গায়ে আমি মাখিয়ে দিই। তো যখন আমি ওই বাড়িতে ছিলাম আর কি, তখন এই বাড়ি আসার চক্করে ব্যাগপত্র গোছাবো আর শ্যাম্পু করাতে না অনেকটাই লেট হয়, তো সেই জন্য ওর মাথায় শ্যাম্পুটা করানো হয়নি। কিন্তু বডি ওয়াশটা আমি প্রত্যেক দিন ওর গায়ে মাখিয়ে দিতাম। বডি ওয়াশ মাখানোর পরে সেই জলটা আমি চেঞ্জ করে সেই জলের মধ্যে আবার একটু ডেটল দিয়ে কিন্তু সোনাকে স্নান করিয়ে দিতাম। আর এই গরমে বাচ্চাদেরকে যত মানে প্রত্যেক দিন বলতে পারো ডেটল জলে একটু স্নান করলে না খুব কিন্তু ভালো উপকার পাওয়া যায়। আর সোনাই যে দেখতে পাচ্ছ মাথায় শ্যাম্পুটা করিয়ে দিচ্ছে, এই শ্যাম্পুটা না মানে খুব ভালো, যদি একটু চোখে যায় তাহলে কিন্তু চোখ জ্বালা করে না। হয়তো বাচ্চাদের শ্যাম্পু এরকমই বানানো থাকে যে চোখে গেলেও কোনো রকম সমস্যা হয় না, কিন্তু শ্যাম্পুটা খুব ভালো, আমি ইউজ করে দেখছি। তো সোনাকে যখন আগে আমি স্নান করিয়ে দিতাম তখন কিন্তু স্নানের পরে দুধু খেয়ে ঘুমিয়ে যেত। আর এখন যেহেতু বাবু একটু বড় হয়ে গেছে তো চোখে কিন্তু আর ঘুমটুম নেই, স্নানের পরে একটু দুষ্টুমি করবে, খেলা করবে, তারপরে কিন্তু ও ঘুমায়। তো ও এখন আছে ওর মামার সাথে খেলছে, আর আমি এসেছি ওর দুপুরের খাবারটা এখানে বানাতে। তো আজকে কিন্তু ওকে আমি চালের খিচুড়ি বানিয়ে খাওয়াবো। সোনাকে আমি দুপুরবেলার দিকে খিচুড়ি বানিয়েই খাওয়াই, সেটা চালের খিচুড়ি হোক কিংবা ডালিয়ার খিচুড়ি। আজকে ওকে আমি চালের খিচুড়ি বানিয়েই খাওয়াবো। আর ওদিকে দেখতে পেলে একটা মাছ ভাজে আমি বসিয়েছি, আর ওটা কিন্তু আমাদের পুকুরের জ্যান্ত মাছ। বাবা সকালে গেছিল মাছ ধরতে, সেখান থেকে না প্রচুর মাছ নিয়ে এসেছে, রুই, কাতলা, গ্লাস কাপ। তো সেখান থেকে মা এই যে সোনার জন্য 1 পিস দিয়েছে, এটা রুই মাছ। তো সেটাই এখন সোনাকে দুপুরে আমি দেব। সোনার মাছ বলো তারপর চিকেন বলো প্রত্যেকটা জিনিস কিন্তু এই যে আমি খিচুড়ি রান্না করে আর তার মধ্যেই কিন্তু অ্যাড করে সোনাকে ম্যাশ করে খাইয়ে দিই। যেহেতু কালকে ও ডিম খেয়েছিল, আর এই গরমে না প্রত্যেক দিন ডিম খাওয়া বাচ্চাদের একদমই উচিত না, তো আজকে ভাবলাম যে একটু মাছ ওকে খাইয়ে দিই। আর মাছ দিতে না আমার খুবই ভয় লাগে, কারণ মাছের মধ্যে যদি একটু কাটা থেকে যায় সেটা সমস্যা হতে পারে। তো অনেক ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু বেছে তারপরে কিন্তু আমি খিচুড়ির মধ্যে অ্যাড করেছি। তো এই যে এখন সন্ধ্যাবেলায় যাব বার্থডে ইনভিটেশনে, একদম তো বাড়ির পাশে, তো সন্ধ্যাবেলায় গিয়ে কি কাজ বলো, তো তার আগে কিছু কাজ এখানে আমরা কমপ্লিট করে রাখছি। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে আমাদের উপরের কাজ এখন কমপ্লিট হয়নি, তো সেখানে রঙের কাজ শুরু হবে কদিন বাদে থেকেই। তো এখানে আর কি রং সিলেক্ট করা হচ্ছে কোন কালারটা কোন রুমে দিলে ভালো লাগবে। আমাদের উপরে তো 3টে রুম আছে, হল রুম আছে, কিচেন, বাথরুম, তো সেগুলোর জন্য এই যে রং সিলেক্ট করা হচ্ছে। তো এখানেই আর কি এগুলো নিয়ে এসেছি, সবাই মিলে একসাথে বসে আর কি ভালোভাবে বাছাই করা যাবে যে কোন কালারটা কোন রুমে দিলে ভালো লাগবে। তো আমি না ইউটিউব দেখে তারপরে গুগল দেখে অনেক ভালো ভালো রং আমি সিলেক্ট করে রেখেছি, আর এখন ভাইকেই দেখাচ্ছি যে দেখ কোন রংগুলো দিলে আর কি কোন রুমে ভালো লাগবে। আসলে এখানে অনেকগুলো কালার, তো মানে মাথা একদমই গুলিয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে যে কোন কালারটা দিলে ভালো লাগবে আর কি। তো একবার এটা সিলেক্ট করছি, তারপর আবার ক্যান্সেল করে দিয়ে আবার অন্যটা সিলেক্ট করছি, তো বুঝতেই পারছি না যে কি করব না করব। তো ফাইনালি কিছু কালার এখানে সিলেক্ট করা হয়েছে, আর সেগুলো এই যে ভাই লিখে রাখছে, জানি না পরে আবার এগুলো ক্যান্সেল হবে কি হবে না। তো যাই হোক আপাতত কাজগুলো এই যে কমপ্লিট করেই রাখছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো এই যে দেখো বার্থডে বাড়িতে চলে এসেছি, আর খুব সুন্দর করে বেলুনগুলো দেখো সাজিয়েছে, খুব মিষ্টি লাগছে কিন্তু দেখতে। এই জায়গাটার কথাই বলছিলাম যে সকালবেলা সোনার মামা আর সোনা এসে এখানে বেলুন নিয়ে যাচ্ছিল, আর এখানে এই যে আমার পাগলের কাজ দেখো, মানে বেলুন দেখেই পাগল হয়ে যাচ্ছে, বেলুনগুলো নেবে। অলরেডি কিন্তু বাড়িতেও 3-4টে বেলুন আছে, তাও এখানে এসে সেই বেলুন নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এখানে এতটা পরিমাণে গরম যে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে ভালোই, তারপরেও যে আজকে এতটা গরম দিতে পারে একদম অসহ্য। তো কি করব, গরমের মধ্যে শাড়ি পরতে হয়েছে, অনুষ্ঠান বাড়িতে শাড়ি না পরলে খুব বিশ্রী একটা ব্যাপার। তো যাই হোক, আর সোনাকেও কি পরাবো গরমের মধ্যে, একদম তো গেঞ্জি পরিয়ে নিয়ে আসা যায় না, তো হালকা একটা হাফ হাতা দেখো একটা গেঞ্জি টাইপের পরিয়ে নিয়ে এসেছি। ওরও খুব গরম লাগছে, বেশি সময় ওকে রাখবো না, বাবাকে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবো।
আর দেখো আমার পাগলটা বেলুন নেওয়ার জন্য একদমই পাগল হয়ে যাচ্ছে, কি দুষ্টু যে করে কি বলবো। আর এখানে এই যে বোনেরা তারপরে দিদিরা সবাই মিলে ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। আর আমাকে তো বকা দিচ্ছিল, তুই এত লেটে আসলি কেন, ভাবলাম সবাই মিলে একসাথে ফুচকা খাবো, তো কি করবো বলো, লেট একটু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এতটা গরম পড়ছে, সবাই বিচ্ছিরিভাবে ঘেমে গেছে, এত গরম এর মধ্যে যে থাকাই যাচ্ছে না। তো দেখো খুব সুন্দর করে কিন্তু ওরা সাজিয়েছে, হ্যাপি বার্থডে লেখা আছে। আর এই যে আমার সোনাকে দেখো সেই বেলুনের দিকে তাকিয়ে আছে, একটা বেলুন ওর হাতে দেওয়া হয়েছিল, তো সেটা না অলরেডি দেওয়ার সাথে সাথেই ফেটে গেছে। আর এই যে একটা সোনার পুচকে দিদি ভাই, ও ভাইকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু তো নিতে পারে না। ওখানে এত বিশ্রী গরম ছিল যে কি বলবো, শেষমেশ বাবাকে বললাম যে তুমি সোনাকে নিয়ে বাড়ি চলে যাও, আমি পরে ফোন করলে আবার এসো। আর এই যে হচ্ছে আমার ঠাম্মা এখানে বসে আছে চেয়ারে। আর ওখানে কিন্তু স্টার্টারে অনেক কিছুই আইটেম ছিল, ফুচকা ছিল, চিকেন পাকোড়া ছিল, কফি ছিল, সেটাই কিন্তু এখন খাচ্ছি। আর আমার কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে না এই ফুচকা পাকোড়া এইসব খেয়েই আমার পেট ভরে যায়, মানে এইসব খেতে আমি বেশি ভালোবাসি। যে মেন কোর্সে তোমার যে আরও আইটেম থাকে সেগুলো আর শেষমেশ আমি খেতে পারি না। তো আমার মতো কারা কারা এমন আছো যে আমার মতো করো, এইসব খেয়ে পেট ভরিয়ে ফেলো, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে। তো এই যে হচ্ছে আমাদের বার্থডে বয় একটা সুন্দর পাঞ্জাবি পরেছে, এত মোটা গলায় হার পরিয়ে রেখেছে। আমি বৌদিকে বললাম যে এত মোটা হারটা খুলে দাও, তো বললো কেকটা কাটার পরেই খুলে দেবে। এত গরম লাগছে ওর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে গরম লাগছে ওর। তো এবার কেক টেক কাটিং করা হবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো কিন্তু টাটা।